এমপি আনার হত্যার ঘটনায় এখনও আলোচনায় তার খণ্ডিত মরদেহ ও যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়া মূল হোতা আখতারুজ্জামান শাহীন। ডিবি ধারণা করছে যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন হত্যার মাস্টারমাইন্ড। তাই ঘটনাস্থল পরিদর্শনে রোববার সকালে কলকাতায় পৌঁছান ডিএমপির ডিবি প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল। এর আগে হত্যাকাণ্ডে তদন্ত করতে পশ্চিমবঙ্গ সিআইডির ৪ সদস্যের একটি দল বাংলাদেশে এসে গোয়েন্দাদের হাতে গ্রেফতার হওয়া ৩ আসামিকে জিজ্ঞাসাবাদ করে। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেই সাংবাদিকদের মুখোমুখি হন ডিবি প্রধান। হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, আমাদের দেশে পশ্চিমবঙ্গে আমরা মাত্র নামলাম। আপনারা জানেন যে ক্রিমিনাল অ্যাক্টের ৩ এবং আমাদের যে এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্স বলে একটি কথা আছে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি বাংলাদেশের বাহিরেই নিজ দেশের বাহিরে কোনো অপরাধটা করে, বাহিরে গিয়ে অপরাধ করলো, যদি নিজ দেশে যদি সে অপরাধটা করে তার যেমন আমরা তদন্ত করে বিচার কার্যের সম্মুখীন করতে পারি, তেমনি কিন্তু এক্সট্রা জুডিশিয়াল অফেন্সের এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বিচারের সম্মুখীন করতে পারব। হত্যাকারীদের পরিকল্পনা ছিল এমপিকে হত্যা করবেন ও লাশ গুম করবেন, তাকে যেন কোনোদিন না পাওয়া যায় সেই চিহ্ন তারা রাখবে না। বাংলাদেশের একজন জনপ্রিয় সাংসদ আনোয়ার আজিম আনাস সাহেব, তাকে নৃশংসভাবে হত্যা করে গুম করার উদ্দেশ্যে পৈশাচিকভাবে তাকে টুকরা টুকরা করে তাকে দেশের মাটিতে কোথাও ফেলে দেওয়া হয়েছে। আপনারা জানেন এটার যে মাস্টারমাইন্ড, মদতদাতা এবং এটার যে বেনিফিশিয়ারি এবং এটার যে এক্সিকিউশনের যে টিমের যে প্রধান, তারা সকলেই কিন্তু বাংলাদেশে। যেহেতু ওরা বাংলাদেশে, এবং আপনারা জানেন আমরা বাংলাদেশে একটি মামলা রুজু হয়েছে, 364 দ্বারা একটি মামলা রুজু হয়েছে অপহরণ। এখন এই ক্রাইমটা কিন্তু এক দেশে বাংলাদেশে তার প্ল্যান হয়েছে, প্ল্যান অনুযায়ী সে এখানে এসে পশ্চিমবঙ্গে কলকাতায় এসে সে প্ল্যানটা বাস্তবায়ন করেছে, অর্থাৎ তাকে হত্যা করে লাশ গুম করার জন্য তার অংশ বিশেষ বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। এখন আমাদের মূল কাজটা হচ্ছে ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী অপরাধের যেখান থেকে শুরু হয় এবং সেখান শেষ হয়, সেই হিসাবে তদন্তকারী দলকে 2টি স্থানেই পরিদর্শন করতে হয়। তার প্রেক্ষিতে আপনারা জানেন যে আমরা আজকে পশ্চিমবঙ্গে এসেছি। আমরা একজন গুরুত্বপূর্ণ আসামি যে এক্সিকিউশনের কাজটি করেছেন পশ্চিমবাংলার কমিউনিস্ট পার্টির নেতা শিমুল বিশ্বাস, যেখানে সে এখানে আমানুল্লাহ নাম করে এখানে এসেছেন, তার কাছে আমরা অনেক তথ্য পেয়েছি। এমনকি আপনাদের কলকাতা পুলিশ এবং আমাদের বাংলাদেশ পুলিশ, আমরা উভয় পক্ষই কিন্তু আমরা অনেক তথ্য আমরা আদান প্রদান করেছি। আমরা মনে করি এই কলকাতা পুলিশের কাছে আমরা এসেছি, আমরা তাদের কাছে সহযোগিতা চাইব। ওই যে আমাদের দেশের আসামি যে কথাগুলি বলেছেন যে কোথায় সিসিটিভি ফুটেজগুলিতে সে কোন কোন স্থানে গিয়েছেন, এগুলি একটু আমরা যাচাই বাছাই করব, পিওস্থলে গিয়ে সেটা সিসিটিভিগুলি দেখব। সেটা আমরা এই দেশের পুলিশের সহযোগিতার মাধ্যমে আমরা মনে করি হত্যাকারীদের যে ওই যে কথাটা আপনি বলছেন অ্যাকচুয়ালি প্রকৃত মোটিভটা কি সেটা আমরা খুঁজে বের করব। যেহেতু হত্যা শুরুটা বাংলাদেশে, শেষটা কলকাতায়, তাই তদন্তকারী কর্মকর্তা হিসেবে দুদেশের কর্মকর্তারা একে অপরের সঙ্গে কথা বলছেন। তদন্ত অনেক দূর এগিয়েছে, একে অপরকে সহযোগিতা করার জন্যই এ সফর। যদি দুটি দেশ ভিন্ন, যদি একই দেশ হতো তাহলে আমরা ওই আমাদের বাংলাদেশের আসামি এবং এখানকার আসামিকে আমরা মুখোমুখি করতে পারতাম। কিন্তু যেহেতু ভিন্ন, আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে আমরা অনেক কথাই বলেছি, অনেক অগ্রগতি আমরা করেছি। আমরা মনে করি আমরা এটা ঊর্ধ্বতন বাংলাদেশ কর্তৃপক্ষ এবং ইন্ডিয়ান কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা করা আইনসম্মত সেটাই আমরা করব। এদিকে লাশের অংশবিশেষ এখনো হয়নি উদ্ধার, তাই মামলা নিষ্পত্তিতে সেটি উদ্ধারের চেষ্টা করা হবে। আসলে দেখেন, যেহেতু তাকে হত্যা করে গুম করার উদ্দেশ্যে পৈশাচিকভাবে কুচি করে লাশটা কোথাও না কোথাও ফেলে দেওয়া হয়েছে, এটা আমরা জানি, আমরা ওইখান থেকে যেটা দেখেছি, তারা তাদের পক্ষের যে আসামি যাকে গ্রেপ্তার করছে তাকে নিয়ে কলকাতার সিআইডি অনেক কাজ করছেন, অনেক দূরে এগিয়েছেন। তবে মরদেহ খুঁজে পাওয়ার ব্যাপারে আশা ঢাকা মহানগর এ গোয়েন্দা প্রধানের। তাকে হত্যা করে গুম করার উদ্দেশ্যে পৈশাচিকভাবে কুচি করে লাশটা কোথাও না কোথাও ফেলে দেওয়া হয়েছে, এটা আমরা জানি, আমরা ওইখান থেকে যেটা দেখেছি, তারা
ওই তাদের পক্ষে যে আসামি যাকে গ্রেপ্তার করেছে তাকে নিয়ে কলকাতার সিআইডি অনেক কাজ করছেন, অনেক দূরে এগিয়েছেন। আমার বিশ্বাস দ্রুত সম্ভবই আপনারা তার তথ্যটা পেয়ে যাবেন। যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়া মূল হোতা আখতারুজ্জামান শাহীনকে ফিরিয়ে আনতে কলকাতা পুলিশের মাধ্যমে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে। পাশাপাশি ভারতে গ্রেফতার জিহাদ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করবে ঢাকার গোয়েন্দা টিম। সে তো এখানে থেকে 10 তারিখে চলে যায়। এক্সিকিউশন গ্রুপের নেতা যে শিমুল বিশ্বাস, যেখানে সে আমানুল্লাহ নাম দিয়ে এসেছিল, তার উপরে সমস্ত দায়িত্ব অর্পণ করে সে বাংলাদেশ দিয়ে সে বাংলাদেশ থেকে আবার দিল্লি, দিল্লি থেকে কাঠমান্ডু, কাঠমান্ডু হয়ে দুবাই, দুবাই হয়ে হয়তোবা উনি ইউএসএ চলে গিয়েছে। আমরা আমাদের বাংলাদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তাকে ইন্টারপোলের মাধ্যমে কিভাবে কাজটি করা যায়, এবং আমরা এই বিষয়টা এদের যেহেতু এখানে হত্যাকাণ্ডটি পশ্চিমবঙ্গের কলকাতায় ঘটেছে, আমরা কলকাতা পুলিশের সাথেও এই বিষয়ে ইন্টারপোলের সহায়তা আমরা একসাথে যদি চাই, এটা আরো ভালো হবে। সেই জন্য আমরা কলকাতা পুলিশের সাথে এই বিষয়ে কথা বলব। হাওলাদার শামীম, RTV।